আমার নাম বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম জহু দাদা আমার নাম। আমি জহু দাদা নামে পরিচিত। আমি জাগো দলের থেকে শুরু করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়াউর রহমানের দল, আমি জিয়ার সৈনিক, আমি একজন বিএনপির কর্মী। আমি আমার জীবনে বর্তমান বাজারে 200 থেকে 250 কোটি টাকার সম্পদ এই দলের জন্য বিসর্জন দিয়েছি, জীবন যৌবন সব শেষ করছি। তারপরও আমি দলকে ভালোবাসি। আমার দলে যদি কেউর দ্বারা, কোনো কর্মীর দ্বারা, কোনো নেতার দ্বারা আমার দলের দুর্নাম হয়, আমার বড় কষ্ট লাগে। আমি এই কষ্ট সহ্য করতে পারি না। যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে আমি থাকি, যারা মানুষের জায়গা জমি দখল করে আমি তাদের বিরুদ্ধে, যারা নাকি লুটপাট করে তাদের বিরুদ্ধে। আমি কোটিপতি হইতে চাই না। আমি এই দলের জন্য অনেক কষ্ট করছি। আমি এই দলের 2001 সালে এই দল ক্ষমতা আসার পরেও আমি বাগড়া গেছি। আমি এলাকায় থাকতে পারি না। আমার বিভিন্ন মামলা দিয়ে হামলা দিয়ে আমার এলাকা ছাড়া করছে। আমার এই কষ্ট মনে হইলে আমার এই সন্তান গাড়ি দিয়ে চলতে, আজকে আমার যে সম্পদ ছিল, আজকে মাথার গাম পায়ে ফালাইয়া আমার সন্তান রোজগার করে আমি ওই টাকা দিয়ে চলি। দলে আমার কোনো দিন কিছু দেয় নাই। দলের যারা দুর্নীতিবাজ, লুটপাটকারী, তাদেরকে আমি জোরহাট করে বলবো যে আপনাদের জন্য যেন আমার এই দলের ক্ষতি না হয়, ভোটার নষ্ট না হয়। যারা আমার সাথে দুর্দিনে এই দলের জন্য বিভিন্ন মামলা হামলা, এমনকি কষ্ট বনে জঙ্গলে দুঃখ কষ্ট কইরা কাটাইছেন, নেতাদের প্রতি আমার আবেদন, কেন্দ্রীয় নেতাদের প্রতি আমার আবেদন, তারেক রহমানের কাছে আমার আবেদন, খালেদা জিয়ার কাছে আমার আবেদন, যারা এই দলের জন্য দুঃখ কষ্ট করছে তাদের জন্য যেন একটু ব্যবস্থা করে দেয় ডাল ভাত খাওয়ার। আমার এটুকুই আবেদন। আমি জহু দাদা, আমি এই শামীম বাহিনীর সাথে যুদ্ধ করেছি। আমি 62টা মামলার আসামি। আমি 15 লাখ খুনি মামলার আসামি। আমি কোনো নেতায় আমাকে সাহায্য করে নাই, কেউ 10টা টাকা আমাকে দেয় নাই। আমি নিজের জায়গা জমি নষ্ট করে আমি এই মামলা শিক্ষা আইছি। আল্লাহ এখন আমার মামলার থেকে রক্ষা করছে। মুক্তিযোদ্ধা দেশের জন্য প্রাণ দিয়েছেন, দেশের জন্য জান দিয়েছেন, কিন্তু এই কষ্ট করে দেশকে স্বাধীন করেছিলেন। এই স্বাধীনের বিপরীতে কিন্তু যে স্বৈরা শাসক যে ছিলেন, আওয়ামী লীগের স্বৈরা শাসকের আমলে কিন্তু তিনি 65টা মামলা খেয়েছেন। কিন্তু মামলা খেয়ে আজ তিনি নিজের সহায় সম্বল হারিয়ে কিন্তু নিঃস্ব হয়ে গেছেন। যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে 17টি বছর কিন্তু এলাকা ছাড়া হয়ে তিনি আসলে এই এলাকাতে আসতে পারেন না। এই আওয়ামী লীগ শাসন আমলে কিন্তু তার ঘরে শুয়ে থাকলেও তিনি আসলে কিন্তু হত্যা মামলার আসামি হয়েছেন। তিনি যেমনটি আমাকে জানিয়েছেন যে আসলে আমি লুটপাট করি নাই বা কোনো রাহাজানি করি নাই, কোনো হত্যা মামলায় হত্যা করি নাই, তারপরও আমাকে কিন্তু আসলে যে মামলাগুলো দেওয়া হয়েছে এটি সম্পূর্ণ অবিচার এবং অন্যায় করা হয়েছে। এই জন্য তিনি বর্তমান যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তারেক রহমান ও যে সাবেক যে প্রধানমন্ত্রী আছেন খালেদা জিয়া কিন্তু তার আসলে দৃষ্টি আকর্ষণ করেছেন দেশের যে নেতাকর্মীরা আছে, বিদ্যমান যে নেতাকর্মীরা আছেন, ত্যাগী নেতাকর্মীরা আছেন, তাদের প্রতি যেন তাদের একটি সহানুভূতি থাকে। দর্শক, এই ছিল আমার কাছে মনিরুল আলম, গ্লোবাল টেলিভিশন, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।